নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি কি এই যে দেখুন, সকালে 4:30টার সময় যখন ঘুম থেকে উঠি, আমি রাস্তায় যখন গোবর জল দিয়ে যখন জল ছড়া দিই, তখন গোবর জলে ছড়া দিয়ে যখন ঝাঁপ দিচ্ছিলাম, তখন রাস্তা বেশ পরিষ্কারই ছিল। সঙ্গে সঙ্গে দেখুন জলটা কিভাবে পরিমাণে বাড়ছে। আবার নাকি 2.5 লাখ জল ছেড়েছে, যেটা ঢুকে গেছে। এই যে আগের বারে তো যাই হোক মানে মাঠে দিয়ে চলে গেছিলো, এবারে কিন্তু সম্ভাবনা এটা বাড়িতে এসে জলটা ঢুকে যাবে। প্রচণ্ড পরিমাণে জল ছেড়েছে। এই যে দেখুন কি করব এখন। এই যে যাচ্ছি, সব জিনিসপত্র গুছাবো। আপনাদের দাদা সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, ও গেল না, থেকে গেল। কি করে যাবে? বলছে আমি যাবো নি, আমি থেকে যাব। কোনো বছরই থাকেনি বন্যার সময়, কিন্তু এবছর বছর থেকে যাব। এবার যাই, আমি জিনিসপত্রগুলো উঠাই। আমাদের পিছনটা দিয়ে প্রচণ্ড পরিমাণে রেসে জল আসছে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ঘরে এই যে অবস্থা। সকাল থেকে এই যে ভাড়া এই যে সব বেঁধে বুঁধে এইখানে এই যে সব রাখা হয়েছে। আর মেশিনটা তো তোলা হলো নি গো। আর এই যে মায়ের ঘরে এই যে আমার এখানে ক্যামেরা এগুলো সব আছে, পাঙ্খা। শুনু এখানে বসে আছে, টিভি না, ফোন দেখছিল। আপনাদের দাদা এই যে যেতে পারেনি ও। এই যে কি অবস্থা দেখুন ঘরটার। আর আমার ঘরটায় তো মানে সব জিনিসগুলো তেমনি পড়ে থাকলো। কি করব বলুন, এইসব কোনো বছরই আমি তুলতে পারিনি। এই যে আমার এই যে ফ্রিজ, ড্রেসিং টেবিলটা তুলে নিয়েছি ওদিকে। এই যে 7টা মতন বাজে, শুধু মা নিচে নামবো। এই যে কি অবস্থা দেখুন। এবার উপরে না ঘর করা পর্যন্ত প্রত্যেক বছরই এই একই ঝামেলা। এখন যা সব জিনিসপত্রের দাম, উপরে ঘর করাও অসম্ভব। এই যে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমাদের কলের মুখটাও ডুবে গেছে। সিঁড়ি ঘরগুলো আপাতত পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে 6-7টা বোতলে জল ভরে নিয়েছি খাওয়ার জন্য। এই যে দেখুন, আমাদের কলের মুখটা একদমই ডুবে গেছে। বুঝতে পারিনি এতটা জল বেড়ে যাবে হঠাৎ করে। দেখতে দেখতে এই যে দুটো সিঁড়ি একদম ডুবে গেছে। আমার তো পুরো 1 কোমর মতন জল হয়ে গেছে বলতে গেলে। হ্যাঁ, রান্নাঘরটায় আরও বেশি জল। এই যে দেখুন রান্নাঘরের অবস্থা, দেখেছেন? এই যে দেখুন আমার রান্নাঘরের অবস্থা। সিলিন্ডারগুলো সব উপরে তুলে নিয়েছি, কি আর করবো বলুন, এর মধ্যে তো আর রান্না করা যাবে না। দেখুন মা গেছে সেখানটা, কত জল দেখুন রান্নাঘরটা। মার দেখুন, আমি গেলে আরোটাই মানে অনেকটাই আমার জল হবে, সেই জন্য আমি আর রান্নাঘরটা আর যাইনি। আমি একবার আমাদের ঘরগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে আমাদের পায়খানা বাথরুম দেখুন অবস্থা। এই যে দেখুন বন্ধুরা কি অবস্থা। আর আমাদের সোফার কাম বেডের অবস্থা কি আর করবো বলুন, যতটা পেরেছি ততটাই করেছি। এরপরে যদি জল দেখাচ্ছি, এটা হচ্ছে ঘরের ভিতরের অবস্থা। আর এই যে ঘরের বাইরেটা, ঘরের বাইরে গেলে তো আমি ডুবে যাব। এই যে এটা যে মাঝখানে ঘরে সোফা কাম বেড, ওটা এই যে মায়ের ঘরে দেখুন। এই যে দেখুন মেশিনটা আর তোলা হয়নি। কত জিনিস আর তুলবো বলুন তো, কিছু আর তুলে করবো না। এদিকে বাক্স সব ভিজলো। এদিকে বাক্সের মুখটা একদম ভিজে গেছে, বাক্সটা তুলে নিতে হবে। হ্যাঁ, এদিকে এই যে আমার ঘরের
আর একটু হলে আমারও গদি ফদি সব ভিজবে, ভিজবে তো ভিজবে, আর কী করবো বলুন। এই যে দেখুন আমাদের ঘরের অবস্থা। বাক্সের মুখটা যে ডুবে গেছে না, ওটা বের করতে হবে, বের করে ঘরটার উপরে বিছানার উপরে রাখতে হবে। আমার দেখুন কতটা জল দেখতে পেয়েছেন, পুরোটাই আমি এই যে জলের মধ্যে দাঁড়িয়েছি, অনেকটাই জল আমার, পুরো এতটা করে জল। কী করবো বলুন, প্রত্যেক বছরে এই এক সমস্যা, কিন্তু তবু এবছর আমাকে ভালো লাগছে, কেন আপনাদের দাদা আছে, ও তো কোনো বছর থাকেনি, চলে যায়, এবছর মানে হঠাৎ জল এসে গেছে আর আসতে পারেনি, স্কুটিটা একটা পাশের বাড়িতে রেখে দিয়ে এসেছি। বন্ধুরা আজকে রান্না বান্না কিছুই হয়নি আমাদের, শুধু বেলা 9টার সময় না 9:30টার সময় একটুখানি চা করেছিলাম, আর এক হাঁড়ি পান্তা ভাত, এগুলোই এখন খাওয়া হবে। আর এই যে ছাদের অবস্থা দেখুন, শুনো এখানটা বসে বসে আঁকছে। কি করব, কোন জিনিসটা ছেড়ে কোনটা তুলবো, রান্নাঘর পুরো জানলা পর্যন্ত জল, এবার পেছনে জানলা দিয়ে জলটা ঢুকছে, আমার গদি বালি সব ভিজে গেছে। আর এই যে দেখুন এইদিকে সব সারা ছাদে কত জিনিস বের করব, দেখুন বাক্স সব রাখা ছিল না, ট্রাং বাক্সগুলো, ভিতরে সব জল ঢুকে, এই যে আমার কাপড় জামা কিছু আর অবস্থা নেই, সব বের করে নিয়ে চলে এসেছি। আর এদিকে এই যে আয়রন, পাখা, বোর্ড সব কিছুতেই জল, তাই জন্য এখানে এই যে শুকনো হচ্ছে, বাক্সগুলো শুকনো হয়েছে। এদিকে একটাই চিন্তা, এই যে শুনুর আমার বইগুলো সব কি হলো, এবারে বছর শেষ হয়নি, ও কী করে পড়াশোনা করবে, এই যে দেখুন সব ভিজে গেছে, কিচ্ছু করার নেই। হ্যালো, না এই তো স্পিড বুট বলছি, স্পিড বুট দুটো আসছে, এটা স্পিড বুটে আসছি, তো দুপুর বাইনে আসছেন, সুবল সুবল। চিন্তা হচ্ছে, এক তো হচ্ছে মানে আকাশের অবস্থা ভালো না, যদি বৃষ্টি হয়, দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম মানে ক্যাঁথা আর বালিশ আমাদের শুকনো নেই। প্রত্যেক বছরই মানে আমরা ভাবি যে মানে জলটা হয়, কিন্তু এতটা পরিমাণে হয় না, কিন্তু এভাবে যে জানালা দিয়ে মানে জলটা এত পরিমাণে আসছে বা এতটাই বেড়ে গেছে এখানে ঘরের মধ্যে, খাটের উপরে যে আমার ম্যাট্রেস সমস্ত গদি বালিশ সব কিছু তো খাটের উপরে রাখা হয়, বিছানার উপরে সমস্ত কিছু ভিজে গেছে, একটাও ক্যাঁথাও নেই, একটা বালিশও নেই যে রাত্রিবেলা মাথায় দিয়ে ঘুমাবো, সমস্ত কিছু ভিজে গেছে। আর মায়ের খাটের উপরে যতগুলো মানে জিনিস মানে একটা ব্যাগের ভিতরে ভরে যে কাপড় চোপড়গুলো রেখেছিলাম সব ভিজে গেছে, ক্যাঁথা ফ্যাঁথা সব ভিজে গেছে, জানি না কতদিনে ওগুলো শুকনো হবে, বালিশটাও শুকনো হবে কিনা জানি না। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবার আমার, প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা হয়, কিন্তু এভাবে যে এত ভয়ঙ্কর বন্যা হবে সেটা কোনোদিন ভাবতে পারিনি, সমস্ত জিনিস আমার ক্ষতি হয়েছে, প্লাস শুনুর সমস্ত বইগুলো সব ভিজে গেছে। মানে ঘরের ভিতরে অবস্থাটা এতই খারাপ, মানে দেখতে যেতেই মানে ভয় লাগছে, একদম খুবই খারাপ লাগছে ঘরের অবস্থাগুলো দেখে। জানি না কী হবে, ভগবানের শেষ পর্যন্ত ইচ্ছা হোক কি জানি না। আমার কলটা পুরোপুরিভাবে ডুবে গেছে, খাওয়ার জল কি করব, বালতির মধ্যে আছে, 1 বালতি 2 বালতির মতন খাওয়ার জল রাখা আছে, 4-6টা বোতলেও ভরে নিয়েছি। 1 ঘন্টার মধ্যেই জলটা এত পরিমাণে বেড়ে গেল, খাওয়ার 1 ফোঁটা জল নেই ঘরে, যা ধরে রাখা আছে তাই এই জলের মধ্যেই সবই চান করলাম, কি করবো আর সবাই মিলে। সাতটা মতন বাজতে যায়, এই যে একদিকে বসে দিয়েছি ভাত, আজকে আর রুটি ফুটি কিছু করবো না, ভাত করব। আর একটুখানি মাছটা ভেজে রেখেছিলাম দুপুরবেলা, মাছ ভেজে তো পান্তা ভাত খাওয়া হয়েছিল, কিছুটা মাছ থেকে গেছে, সেগুলো এখন এই যে একটা আলু কেটে নিয়েছি, টমেটো, এদিকে মশলাটাও বেটে নিয়েছি, ওই যে ওই দিকটা শিল নোড়া ছিল, এদিকটাতে বেটে নিয়েছি মশলা, এখন এগুলো সব রান্না করবো। এদিকে দুটো টমেটো পুড়িয়ে নিচ্ছি, আপনাদের দাদার আর সুন্দর একটা
নিচে গেছিলাম, মশারিটা শুধু নিয়ে এসেছি। আর আমার খাটের অবস্থা খুবই খারাপ, প্লাইবোর্ড একদম ফুলে উপর দিকে উঠে গেছে। খাটের উপরে দাঁড়াতে গেলাম, খাটটা একদম নড়বড় নড়বড় হলো, ওই জন্য মশারিটা খুলিনি, শুধু মায়ের ঘরে মশারিটা খুলে নিয়ে চলে এসেছি। এখন এই যে টেন্টের ভিতরে থাকা আছে, এই কী অবস্থা, রিং লাইটটা নিয়ে চলে এসেছি। এই যে তিরপল, ওদিকে তো লাইটটা জ্বলছে, তবুও শুনি ওদিকে আঁকছে বসে বসে। শুনি আমার আঁকছে, আপনাদের দাদা ওখানে ফোন দেখছে, এই যে মায়ের ফোনটা এদিকে চার্জ হচ্ছে। রাত্রিবেলা সব এইখানে ঘুমাবো, রাত্রিবেলা সব এইখানে ঘুমানো হবে, কী আর করবো, এর মধ্যেই সব এখন জীবনযাপন করতে হবে। এত জিনিস আমার এই বছর মানে ক্ষয়ক্ষতি হয়েছে, তো ওই জন্য মন মেজাজ একদমই ভালো নয়, সত্যি খুবই খারাপ লাগছে। তার মধ্যে এই বন্যার মধ্যে সাপ দেখবেন, কত সাপ যে সকাল থেকে তাড়ানো হয়েছে তার নেই ঠিক, জানেন, সব এসে আমাদের দরজা গোড়াটার কাছে হাজির। এত পরিমাণে জল হচ্ছে, ওরা মানে জানালা দিয়ে জল ঢুকে গেছে, তার মানে ভাবুন কতটা জল হয়েছে। ওরা তো ওরা জানালা দিয়ে তো ওরা এসে ঘরে এসে ঢুকবে, তাই না? তাহলে বন্ধুরা, আজকে আমার ব্লগটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন।